আজকে কেন কাঁদতে হলো দিদিমণি ও ও পিপিপ ব্রুম 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 কৃষাণুর পিপিপকে আজকে কেন কাঁদতে হলো হাতে নাতে ধরা পড়ে গেছে। ঠিক মানে বুঝে উঠতে পারলে না খবরটা এত দ্রুত কি করে ভাই অবধি পৌঁছে গেল। আমরা তো কাজ সারতেও পারলাম না, তার আগেই জেনে ফেললো সব আসল ঘটনা, পর্দা ফাঁস হয়ে গেল। এই তাড়াতাড়ি করে তাহলে এখন ক্ল্যারিফিকেশান দিতে বসতে হবে হুটো পাটা করে। আগে এই যে আমি দেখো আমি শ্যুট করবো বলে রেডি হয়েছিলাম, সেই শ্যুট না করে এখন আমার कमेंट बॉक्स में 1 घंटा अंतर अंतर हम कमेंट बॉक्स चेक करते हैं, फिर तो मैं क्या हुआ, इसमें क्या आ रहा है, इसमें क्या आ रहा है। কালকে রাতে তোমার ছোট্ট কচ্চি মেয়েটা ভয় পেয়ে সব বলে ফেলেছে, ভয় পেয়ে। কারণ এমন কমেন্ট বক্সে ওকে না মানে ঠাস ঠুস ঝাঁটার জুতো দিয়ে এমন আরতি করেছে কালকে, ভূত ছাড়িয়ে দিয়েছে। তার জন্যে উনি অসুস্থ অবস্থায় উনি বলতে বসে পড়েছে যে আমাকে এই সেবক দাদাভাই হাত ছেড়েছে, তার কারণ আমাকে অনেক আগে থেকে আরও বড় বড় সেবকরা মানে সাপ্লাই দিচ্ছে টাকা উইথ বুদ্ধি, কি করে এই সন্দীপকে পথে বসানো যায়। তোমার শত্রু আমার শত্রু, তাহলে আমাদের দুজনের শত্রু এক হলে আমরা কি হব, মিত্র, তাই না? সেই জন্যে দূর থেকে বসে বাচ্চা এই কচ্ছি বাচ্চা মেয়েটা উপার্জন করে খাওয়াতো, ওই মেয়েটাকেই তুই বদনাম করে দিলি। মেয়েটা কি করে বেরিয়েছে জানো না? ষষ্ঠী ক্যালা ষষ্ঠী, তুমি একবার ষষ্ঠী, আরে আসলে ব্যাপার ষষ্ঠী পুজো হওয়ার আগেই তো পুকুর পাড়ে মা ফেলে দিয়ে এসেছিল, সেই জন্য ওনার ষষ্ঠী পুজোটা হয়নি, তো উনি জ্ঞান ষষ্ঠী জাগেনি, উনি জানেই না এই ছোট্ট বাচ্চা মেয়েটা বাড়ি থেকে কি করে বেরিয়েছে। 9 মাস পর এইবার মেয়ের খাই দেহের খাই মনের আগুন মিটেছে, তারপর এবার মনে পড়ছে যে এখনও তো ওদের পেটের ভাত যোগান দিয়ে যাচ্ছে, ঠিক ওদের কন্টেন্ট হিসেবে মানে বেশিরভাগ মানুষ কৃষাণুকে দেখতে ভালোবাসে। ওদের ধারণা দেখো, ওদের ধারণা প্রথম ছিল, তোমাদেরকে ভালো করে বলি, রুকো যারা সাবার করো, থোড়া ধীরে ধীরে हम बोलते धीरे धीरे बोल कोई सुनना ले कोई सुनना ले। তো বলি ধীরে ধীরে আমার কথাগুলো মন দিয়ে শুনতে থাকো, পয়েন্ট টু পয়েন্ট নোট করতে থাকো। প্রথম ওরা ভেবেছিল ওদের চ্যানেলটা বন্ধ করে দিলে বোধহয় সন্দীপদের আর খাবার জুটবে না। প্রথম আমাদের পিপিপ এটাই ভেবেছিল। তার জন্য যেই দিন এই যে মানে সন্দীপের যে একটা চ্যানেল খুলেছিল তার বইয়ের বায়নায়, সেই বইয়ের বায়নায় যে চ্যানেলটা খুলেছে সেই চ্যানেলটার খবর যেই ওরা পেয়ে গেছে রাতারাতি ওই চ্যানেলটা বন্ধ করে দিয়েছে, রাতারাতি। কোনো ওয়ার্নিং নয়, কোনো নোটিশ নয়। দেখো একটা আমরা কাজের মেয়েটাকেও আমি যদি ছাড়াই, আমাকে কিন্তু 2 মাস আগে বলে দিতে হবে যে এই বিশাখা আমার আর অর্থনৈতিক কন্ডিশন ভালো না, আমি আর তোমাকে রান্না রাখতে পারবো না বোন, তুমি একবারই কাজ খুঁজে নাও, ওকে আমায় বলতে হবে। ওরা কোনো কথা নয়, কারণ এদের কাছে তো ওই বড় পিপের কাছে তো এরা কর্মচারী হিসেবে ছিল। তাহলে অন্তপক্ষে বলতে হবে 2 মাস আগে যে আমি আর 2 মাস এই চ্যানেলটা রাখবো, তারপরে হয়তো চ্যানেলটা বন্ধ করে দেবো, তোমরা তার মধ্যে তোমাদের চ্যানেল করে নাও বা চ্যানেলটাকে গ্রো করে নাও বা যা করবা করো, আমি যতক্ষণ আছি তাহলে তোমাদের চ্যানেল যদি করো বলো, আমি একটু শেয়ার টেয়ার করে একটুখানি পাবলিশ করে দিই, তোমরা তোমাদের চ্যানেলে করে খাও, আমার চ্যানেলে আমি গুটিয়ে নেবো। করতে পারতো পেপে, तुम तो किसी को भी कभी भी चीट नहीं किया, इसीलिए कह रही हूँ तुम तो चीटर नहीं हो, तुम तो बहुत ही চিটিংবাজ हो। ইয়েস, সেই সময় ফটাফট ফটাফট রাতারাতি চ্যানেল গায়েব। এবার ভাই তো অথই জলে পড়ে গেল। তখন কি হয়েছে কেন হয়েছে না, ফটাফট তখনই মায়ের দোষ হয়ে গেল, সব মায়ের দোষ। ওই যে जोश में होश खो बैठे, যেমন মায়ের দোষ। 3 महीने के बच्चे को माँ पुकुर पार में फेंक के आए थे, वहाँ से उसका दादी अम्मी ने कुड़ा के लेके गए, मानुष किया है। ऐसा ही इतना ज़्यादा सुंदर स्टोरी बोला, रो रो के नैपकिन के साथ रो रो के इतना सुंदर स्टोरी बोला, ये उस स्टोरी में सब लोगों का आँख खुल गया। ये खुद का मम्मी का इतना बदनाम कर रही है, उस मम्मी को देख के सब लोग समझ गया ये मम्मी सचमुच की बहुत ही अच्छी मम्मी है। इस मम्मी का बारे में बुरा बोल रही है वो बेटी, इस बात को कुछ हजम नहीं हुई इस व्यूअर्स को, तब से तुमको छोड़ने लगा इस व्यूअर्स ने। जो खुद के बेटी का नहीं हुआ, जो खुद का मम्मी का नहीं हुआ, जो खुद का बहन का भाई का नहीं हुआ, जो खुद के पापा के नहीं हुआ, वो और किसके होगा? हाँ, ভীষণ ভালোভাবে ওদের সঙ্গে ওদের মেলজোল আছে। শোনো, খবর তো পেয়েছি, খবর তো হ্যাঁ ভাই, तुम लोग सुनना चाहोगे?
তো শুনতে রাখো। খবর যদি না আসে, সন্দীপ, শোনো, সন্দীপ হলো চরম ভীতু ছেলে। সন্দীপ হাতে পাকা পোক্ত খবর পাবে, সন্দীপ সমস্ত কিছু জানবে, তারপর কিন্তু ক্যামেরা খুলে বসবে। সন্দীপের মুখ থেকে অতি সহজে কোনো কিছু বেরোয় না। সন্দীপ কিন্তু ভীষণ ভীষণ ভীতু। তার মধ্যে কালকে তো ওই বাচ্চা মেয়েটাই বলে দিল যে আমাকে, এবং স্বেচ্ছাসেবকও বলে দিল যে উনি একই বিষয়ে হেল্প, ওনাকে আরও কিছু মানুষ করছে। এবং কোথাও না কোথাও থেকে দেখো, স্বেচ্ছাসেবক যখন ওকে বলেছে, স্বেচ্ছাসেবক নিশ্চয়ই ওর কাছে কোশ্চেন করেছে যে আপনি আমার কাছে কমপ্লেন করলেন, আবার তো আপনার তো এইসব লোকরা এইসব জায়গায় এইগুলো এগুলো এগুলো হয়েছে, এই ব্যাপারটা বুঝলাম না। তখন বলেছে যে এরা তো আমাকে হেল্প অনেক আগে থেকেই করে, শুধু এই মেলের মাধ্যমে হেল্প করে না, নোট করে দিয়েও হেল্প করে। কারণ এদের আর ওদের সাথে ওদের শত্রুতা, ওর শত্রু আর আমার শত্রু একই শত্রু, তাই আমরা এখন দুইজন মিলে হয়েছি মিত্র। তাই মিত্র হয়ে এখন সন্দীপকে কি করে শেষ করবে সেই প্ল্যানিং। পারবে কি? कोई भी प्रूफ आप लोगों ने पाया है? कोई भी प्रूफ? हाँ, हम लोगों ने प्रूफ पाया है, कुछ तो प्रूफ हम लोगों ने पाया है। नहीं पाया है तो हमने कैसा हम लोग जाना है? प्रूफ नहीं आया तो कैसे हम लोग जाना जे मेल के माध्यम में बहुत बड़ा बड़ा तीर मारने चला हो। কি কাজ করেছে শুনলে না পায়ের তলা থেকে মাটি সরে যাবে। কি কাজ করেছেন জানে সন্দীপরা, সত্যি সরল সাদাসিধে বোকা। সন্দীপরা অনেক এমন এমন কাজ আছে, অফিসিয়াল কাজ, যেগুলো সন্দীপ জানবেই না। আর সন্দীপকে শোনো, সন্দীপ চট করে সবার সাথে মেশে না। আর সন্দীপকে এত কেস মেস এইগুলো দিয়ে না এমন ওকে পাজেল করে রেখেছে, এত জর্জরিত করে রেখেছে, তার ভেতরে ওর এখন চিন্তা শক্তি কমে গেছে। এটা ওরা কখনো ভাবতে পারেনি যে সন্দীপের পাশেও ওর বাপেরও বাপ আছে, ভাবতে পারবে না। নাহলে সন্দীপ ঘরে বসে প্রত্যেকটা খবর কি করে আসে? নিশ্চয়ই সন্দীপকে ভালোবাসার লোকের সংখ্যা একদম সামান্য নয়। ও কলকাঠিগুলো এমন এমন জায়গায় নেড়েছে না, লোকে ভাবতে পারবে না। শোনো, আমাদের পাল্লায় পড়লে না, ঘাটে মানে একই ঘাটে দুইজনকে পানা পুকুরে ডুবিয়ে জল খাওয়াবো। আমাদের পাল্লায় পড়লে ভাবতে পারো নি তোমরা এই বোকা সরল সন্দীপের সঙ্গে খেলা খেলছো। যে ছেলেটা ছেলেটার পেছনে খেলা হয়ে যাচ্ছে, ছেলেটাকে খেলায় হারিয়ে দেওয়া হয়েছে, ছেলেটার জন্য গর্ত খুঁড়ে শুধু ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে চাপা দেওয়ার টাইম মানে সব রেডি করে ফেলেছে। ছেলেটা জানেই না ছেলেটার পেছনে এত বড় ষড়যন্ত্র হয়েছে। যেহেতু একটু শিক্ষিত একটু বেশি ল্যাপটপ মেয়ে কল কবজা জানে, মেল কোথায় কি মেল কোথায় পাঠাতে হবে, কি করে কোথায় কি টুইট করতে হবে একটু বেশি জানে। আর এ একদম জানে না, এ একটু বেশি জানে, এ একদম জানে না বলে এ বেশি জানতা একে একদম শেষ করে দেওয়ার প্ল্যান করেছে। কিন্তু ভাই, তুমি যখন কোনো কাজ করবা, সুরাগ তো কুছ না কুছ তো ছোট যাওগেই। হ্যাঁ, কিসের হিংসা এত যে তুমি শেষ করতে চেয়েছো, পারোনি? এটা মানে তুমি চেয়েছিলে ওকে আমি যখন মাইনা বন্ধ করে দেবো, ওকে ভিউয়ার্সদেরকে খেপিয়ে তুলবো, ভিউয়ার্সরা ওদেরকে এত লাথি ঝাঁটা মারবে, তারপর যেন সাহস করে ক্যামেরা খুলে ব্লগই না করতে পারে। কিন্তু দেখো, সেখান থেকে জিতে দাঁড়ালো। সেম পদ্ধতি ওর বউ অ্যাপ্লাই করলো, যে এমনভাবে হ্যারেস করব, এমনভাবে লোকের কাছে, যেহেতু ওনাদের নামে বদনাম আছে যে মেয়েকে 3 মাস বয়সে পুকুরের ধারে ফেলে দিয়ে এসেছিলো, সেইখান থেকে কুড়িয়ে ওর দিদা মানুষ করেছে। তার মানে মেয়েকে ভালোবাসে না মানে বউয়ের ওপরেও অত্যাচার করে। নামে গন্ধে দেখবার নামে কাটে কিনা বলো? কিছু জিনিস আছে, পুরনো মিষ্টির দোকান, পুরনো ঐতিহ্যবাহী পুজো, পুরনো কোনো স্কুল, পুরনো কোনো রকমের মল, কোনো দোকান, এগুলোর নামেও কাটে। প্রথম দিকে হয়তো খুব ভালো দিয়েছে, তারপরের দিকে হয়তো নামে কেটে যাচ্ছে। তাই নামেই তো বদনাম। ওদের বাড়িতে মেয়ে টেকে না, মেয়ে বলে পুকুর পাড়ে ফেলে দিয়ে আসে, তাই বউকেও এবার পুকুর পাড়ে ছেড়ে আসছে। চেষ্টা করলো, সবাই হায় 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 করে। সত্যি তো সন্দীপকে কম আমরা বলেছি? আমি কম বলেছি? আমি ওর বাড়িতে দাঁড়িয়ে ওকে কম বলেছি? শোনো সন্দীপ, যদি তোমার কোনো রকমের দেখেছি দুর্নীতি বেরিয়েছে আর মিথ্যে কথা যদি বলেছ, কেউ ছাড়বো না আমরা। ওকে ভয় দেখাইনি,
ওকে বলিনি, ওর বাড়িতে দাঁড়িয়ে বলেছি যে ভালোবাসছি একরকম, যদি নুন থেকে চুন খসেছে ছাড়বো না। কি বলিনি বলো তো ছেলেটাকে? দলে দলে শয়ে শয়ে ওর এগেনস্টে ভিডিও নামিয়েছে। কই তখন তো দেখলাম না ভাইয়ের ওই একটা প্রোটেস্ট করতে, যে দেখো তোমরা এইভাবে ওকে বলো না, নিশ্চয়ই পারিবারিক কোনো সমস্যা হয়েছে বা কোনো নাকি, তখনও তোমার খবর যায়নি। একবারে কমেন্ট বক্সে কটা কমেন্ট পড়েছে বলে মানে চারাম করে ক্যামেরা খুলে বসে পড়লাম। আর তোমার ভাই 5 দিন ধরে তোমার ভাইয়ের কোনো টিকিটই ছিল না, তোমার ভাইয়ের চ্যানেলে কোনো ভিডিও আসছিল না, তোমার ভাইয়ের বউ থানায় কেস করে দিয়ে পালিয়ে গেছে। কই 5 দিনের মধ্যে তো একবার ক্যামেরাটা ওপেন করে বললে না যে তোমরা এইভাবে আমার ছোট ভাইটাকে ছিঁড়ে খেও না, কি হয়েছে না হয়েছে দাঁড়াও আমি দেখছি, দাঁড়াও খোঁজ খবর নিয়ে তোমাদেরকে বলছি। তোমরা আর যাই হোক একটু ধৈর্য ধরো, ওই ফ্যামিলির ওপর এরকমভাবে তোমরা হামলে পড়ো না, এইভাবে আমার ছোট ভাইটাকে তোমরা ছিঁড়ে ছিঁড়ে খেও না। তখন তো বেশ থুনথুনা তুমি মিলে বেশ মজা লুটছে না, দেখো ভগবান হ্যাঁ হ্যাঁ কর্মা ইজ ব্যাক, কর্মা ইজ ব্যাক। ভিডিও নামাওনি, কর্মা ইজ ব্যাক ভুলে গেছো? হ্যাঁ ज्ञान दिच्छ এই সময় ধৈর্য ধরতে হয়, এই সময় সহ্য করতে হয়। बुरा टाइम चला जाएगा, हमारा भी एक दिन ऐसा आया है बुरा टाइम, फिर हमारा बुरा टाइम भी जाके अच्छा टाइम आया है। क्यों इतना ज्ञान ना झाड़ के, क्यों कैमरा खुल के नहीं बोला कि क्या हुआ है, रुको हम देख के बताते हैं। हमारे भाई और भाई बहू के खिलाफ इतना गंदा बात आप लोग मत कीजिए। क्यों नहीं बोला, क्यों नहीं तुम लोग बोला? तुम और तुम्हारा थुन थुन, हाँ तक मजा ले रही, तो मजा ले रही थे ना। जब देखा खेल तो बिगड़ गई, खेल तो पासा पलट गए। जब हम लोगों ने हाथ मैंने সেই বলে হাতে নাতে মানে ওটাকে যাই হোক হিন্দিটা ভুলে গেছি, হাতে নাতে ধরে ফেললাম যে দোষ তো এর নয়, দোষ ওর। ব্যাস ओमनी कैमरा ओपन करके चला आया। कितना व्यस्त है, कितना व्यस्त है। दादी का काम पे भी फोन बंद नहीं है, इतना व्यस्त है। কি কাজ করে দিদার কাজে এসেও ক্যামেরা বন্ধ, ফোন বন্ধ নেই। আমি পারলে না তখন দূর থেকে সব ঠিক করে দিতে পারতাম, করনি কেন? বাইরের লোক কেন ওদের বাড়ি ঢুকবে, সেই গেটটা কেন খোলা থাকবে, কেন নিজেদের লোক বাড়িতে নেই, কেন আজকে ভাইয়ের এত বড় বিপদ, ভাইয়ের কাছ থেকে ভাইয়ের জীবন, ভাইয়ের সংসারের সব থেকে মূল্যবান জিনিস যেটা কেড়ে নিয়ে চলে যাচ্ছে, কেন নেই? বলে আমিই তো নিয়ে গিয়ে দিয়ে আসার রাস্তা করছি, আমি ভাইকে বাঁচালে তাহলে ওকে নিয়ে গিয়ে ওকে দেবে কে? কেঁদে কেঁদে খুব নাটক। তোমার কান্নাটাও না মনে হয় কেমন যেন, मत रो बहना, लो टिश्यू से आँख मूछ लो, मत रो। हम तो 3rd क्लास है, तुम तो बहुत ही ज़्यादा फर्स्ट क्लास हो। तुमको प्यार करते हैं कुछ व्यूअर्स, ওই কয়েকজনই তোমার ওই তোমার যে ভিউয়ার্সগুলো তারা লুকিয়ে লুকিয়ে সন্দীপের ভিডিও দেখে। কেন বলো তো? তোমার ওই মেকি আর মিথ্যে আর হচ্ছে লোক দেখানো ব্লগ কিচ্ছু নেই, তোমার ব্লগের মধ্যে কিচ্ছু নেই, কিছুই নেই, ন্যাচারালিটি নেই, ভালোবাসার মতন কোনো রকমের কোনো কিছু নেই। তো এবার কি, ও যে কত বড় চিটার, ওর ভাইকে কীভাবে চিট করেছে তোমরা তো জানোই, তবু আর একটু বিস্তারিত শোনো। ওর ভাইকেও কীভাবে চিট করেছে আর কীভাবে আরও এখনও চিট করছে, জানার তো ইচ্ছা তোমাদের মনের ভেতরে আছে, কীভাবে চিট করছে আর সন্দীপের কাছে কী প্রমাণ আছে। তাই ভিডিওটা স্কিপ করলে মিস করবা, তাই স্কিপ না করে পুরোটা দেখো। চিটার পিপিপের চিটিংবাজ কাজ কারবার। গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। ভিডিও দেখলাম, দুখানা ভিডিওই দেখলাম অবশ্যই। মানে ভাজা মাছ যেমন উল্টালে মানে উল্টাতে না জানলে যেমন হয়, ঠিক তেমন क्या हुआ, मैंने क्या किया, मुझे तो कुछ पता ही नहीं, मुझे तो कुछ पता नहीं चला, कौन, मुझे इस लोगों से कोई लेना देना नहीं है, कुछ पता नहीं चला, कुछ भी नहीं पता चला। लेकिन उस बच्ची औरत ने, हाँ उस बच्ची औरत ने उसका मुंह खोला और फिर वो देखा, उस बच्ची औरत ने कुछ बोला। क्या बोला? मुझे दूर से कोई हेल्प कर रहा है, वो आज से नहीं बहुत दिनों से कर रहा है। इसीलिए तो राम मंदिर अयोध्या में जाके वहाँ से एक छोटा सा राम जी की मंदिर लेके दीदी को गिफ्ट किया है। यस,
আমাদের যেই সময় জন্মদিন চলছিল সেই সময় আমি দেখো একটা ভিডিওর ভেতরে তোমাদের প্রমাণ দিয়ে দিয়েছি। ওরা ফিরেছে 22 তারিখ ইয়ে থেকে, 17 তারিখে গেছিলো ট্যুরে, 6 দিনের ট্যুর, 17, 18, 19, 20, 21, 22, 22 তারিখ রিটার্ন এবং 23 তারিখ ছিল গিফটের আনবক্সিং, 23 কি 24 এরকম তারিখ, তোমরা চেক করে নেবে। সেই সময় ছিল গিফটের আনবক্সিং করা একটা ইয়ে ভিডিও। তো সেই সময় আমরা বেশ ছোট্ট একটা রাম মন্দির আমাদের দিদির হাতে দেখেছিলাম। এটা হচ্ছে সেই বাচ্চা মেয়েটা দিদিকে গিফট দিয়েছিল। দেখো কি সুন্দর, কেমন কোইন্সিডেন্স হয়ে যায় না? এদের সব কোইন্সিডেন্স, মানে এমনভাবে হয় যেটা মানে ভাবাই যায় না। है ये तो कभी भी इसके भाई को चीट नहीं किया। मैं एक सच में रियली तुमने तुम्हारा भाई को चीट नहीं किया, कभी भी नहीं किया। तुम्हारा भाई का पैसा तुम लूट के नहीं खाया। क्या कह रहे हो? 3 साल से तुमने तुम्हारे भाई को काम कराया तुम्हारे 2 चैनल पे। जिस चैनल पे एक चैनल पे तो कुकिंग का भी वीडियो आता था, खुद का माँ को भी चैनल में खटाया, फिर उसका वेतन हिसाब से थोड़ा कुछ माँ को भी दे देते हैं। पुराना बर्तन, पुराना खाट, पुराना गैस, पुराना माइक्रोवेव, पुराना फ्रीज, नहीं फ्रीज दिया कि दिया नहीं है हम नहीं जानते, सब कुछ पुराना लेके कैसे जाओ, मत्थे पे उठा के ना प्लेन के डंटी पे बिठा के कैसे लेके जाओ? ले जाने का भाड़ा इतना लगेगा, वहाँ पे नया हम खरीद सकते हैं। इसीलिए हमने इसको ऐसे लोगों को दिखाया, देखो देखो मैं इस ऐसा মানে জিনিসপত্র আমি আর নিয়ে যাচ্ছি না, সব আমি আমার মা বাবাকে দিয়ে যাচ্ছি। আমি এত ভালোবাসি আমার মা বাবাকে। আমার মা 3 মাস বয়সে সেই পুকুর পাড়ে আমায় ফেলে দিয়ে গেছিলো, যেখান থেকে আমাকে আমার দিদুমা নিয়ে গেছিলো। দিদুমা নিয়ে গিয়ে দিদুমার মাম খাইয়ে মানুষ করেছে। সেইখান থেকে মানুষ হয়ে আমি আমার মা বাবাকে খুঁজে খুঁজে বের করে তারপরে এই যে পুরনো জিনিসগুলো আমি আমার মা বাবার হাতে দিয়ে গেলাম। চিট করনি? মাটাকে একটা মঞ্চে দাঁড়িয়ে পুরো নিলাম করে বিক্রি করেছো। চিট করনি? মাটাকে করনি? ভগবান, আজ রামনবমী, বললাম তো এত মানুষের কার্স, এত মানুষের অভিশাপ, প্রতিনিয়ত চোখের জল যেটা আজকে অ্যাক্টিং করে ফেলেছে, এটা রিয়েলি ফেলে কাটাতে হবে। ইয়েস, এটার জন্য অপেক্ষা করো, বেশি দিন নয়। ভগবানের মার এখন 5Gতে ফাস্ট ফরওয়ার্ডে হচ্ছে, একদমই দেরি করতে হবে না, খুব দ্রুত হবে। নিজের মার শাশুড়ির মানে ছেলের বউয়ের বাচ্চা মারা গেছে, সেটাকে জানার পরেও কি সুন্দর দাঁত মিলিয়ে রিসেপশন হয়ে গেছে। রিসেপশন করে আসার পর তাও মানুষকে বলেনি কবে, বলছে না রিসেপশন করে আসারও 4-5 দিন পর মানুষকে জানাচ্ছে, যাতে ওর পার্টিতে ওর যে অনুষ্ঠানটা ও করতে চলেছে তাতে যাতে ওর কোনো ব্যাঘাত না ঘটে। এই ঘটনাটা শোনার পর কিভাবে মানুষ এত দাঁত মিলিয়ে হেসে একটা সুন্দর করে একটা পুরো সম্পূর্ণ হয়ে গেল, তোমার যেন একটা রিসেপশন কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ, উপনয়ন হয়ে গেল, কেউ ধরতেও পারলো না। এত ভয়ঙ্কর একটাই मौसी जी हस्बैंड का एक ही मौसी जी है, पता न है ना रियल है, हम नहीं जानते। उसके बहू के बच्चे होने वाला है, उसका बहू के बच्चा डिलीवरी ब्रेन মানে মাথা বেরিয়ে গেছে, দেহ বের করতে পারেনি, তার জন্য ওই যে সাঁড়াশির নাকি দিয়ে টেনে বের করতে গিয়ে বাচ্চাটা। এইরকম মর্মান্তিক ঘটনা শোনার পর, এবং ওদের ফ্যামিলিতে এখন কোনো ছোটো বাচ্চাই নেই, ওই ঘটনাটা শোনার পর কি করে তারপরেও এইরকম দাঁত মেলিয়ে একটা গোটা রিসেপশন হয়ে গেল। कानों कान किसी को भी खबर नहीं हुआ। कब हुआ? जब सब यहाँ पर कंप्लीट करके वहाँ पे चले जाके वहाँ पर भी 3-4 दिन आराम से ब्लॉग दिखे, फिर उसको याद आया कि मेरा भी तुम लोग बहुत ही क्वेश्चन कर रहे थे जे थुन गोपाल का बाप के घर से कोई नहीं आया, थुन गोपाल का बाप के घर से कोई नहीं आया, क्यों नहीं इन्वाइट किया? फिर हम जाके मुँह में ताला खोला जो उसका ये हुआ था। একটা পাষণ্ড রিভেঞ্জ নেওয়ার জন্য এতটা হিংস্র, একটা ছোট্ট বাচ্চাকে ছাড়ছ না, এত হিংসা, এত মনের ভেতরে হিংসা। একটা ছোট্ট দুধের শিশু, যে দুধের শিশুটা সে বোঝেও না তার নিজেরকে
আর পর কে, সেটুকুও বোধ এখনো আসেনি। কোনটা ভালো কোনটা মন্দ সেই বাচ্চাটুকুকেও তুমি তোমার মানে রিভেঞ্জ নেওয়ার জন্যে পাশা কার্ডের মতন মানে গুটির মতন ব্যবহার করতে ছাড়লে না। হ্যাঁ, কি করে এত বড় ক্রাইম বা এত বড় মনে মনে অভিসন্ধি চিন্তা করলে কি করে? তোমার ঘরে বাচ্চা নেই, তোমার কিসের হিংসা? সন্দীপের ওপর কিসের হিংসা? কিসের? মেরে ফেলতে পারোনি সন্দীপকে? না অনেক দিন ধরে মানে সন্দীপ প্রতিবাদ করার পর সন্দীপকে প্রত্যেকটা ভিউয়ার্স ভালোবেসেছে, সন্দীপের ভেতরে সততা দেখে সন্দীপের পাশে থাকার থেকে গেছে সেই ভিউয়ার্সরা। এটার জ্বলন? তোমার যে মেকি লাইফস্টাইলটা মানুষ পছন্দ করে না আর সন্দীপদের এই ন্যাচারাল বিষয়টা মানুষ এনজয় করে, এটার জ্বলন? কোনটার জ্বলন? কোন কিছুটার জ্বলন? বিশাল কিছু। 3 বছর ধরে ভাইকে ঠকিয়ে সেগুলো নিয়ে विला खरीद के यहाँ का माल उधर का माल सीधर के माल तिधर, यहाँ करके मैं बहुत खुश हूँ। मैं इस 5 जन का फैमिली में बहुत खुश हूँ। मुझे और कुछ नहीं चाहिए। हम तो सब लूट के ले लिया, उसका जीवन कैला कर दिया। हैं, उसका एक पत्नी था जो बेईमान चरित्रहीन निकला, उसको भी तोला में एकटू हवा दे के आ गया। কোথাও কিছু না। আমি দূর থেকে বসেই সব প্রবলেম মিটিয়ে দিতাম। আমি দূর থেকে বসলে, সেটা সবাই জানে, আমি দূর থেকে মিটাওনি কেন? দূর থেকে বসে যদি সব প্রবলেম মিটাতা আজকে বাইরের লোক তো ওদের বাড়িতে ঢুকতোই না। কেন আজকে বাইরের লোক ওকে হেল্প করবে? কেন তোমাদের বাড়ির লোকরা ওকে হেল্প করবে না? কেন বাড়ির লোকদেরও কোনো হেল্প পায় না? সরল নিরীহ গোবেচারা এই এত চতুর পৃথিবীর চতুরামিগুলো বোঝে না? এটা ওর দোষ, এটা ওর পাপ যে না ওরা চাষবাস ধান আলু চাল সর্ষে তিল তিসি ঘরের মুসুরির ডাল ঘরের মিষ্টি কুমড়ো এগুলো নিয়ে ওরা খুশি। এটার জন্যে এত জ্বলন? এটার জন্যে জ্বলে শেষ হয়ে যাবা আর সারা জীবন কিনে খাবা, তবু পাবা না। এদের এই সরলতাটা আর এদের এই নিরীহ এই বিষয়টাই প্রত্যেকটা মানুষ পছন্দ করে। সেই কারণে এত মানুষ ওর পাশে, এবং থাকবেও ওর পাশে, থাকবে। যেভাবে মানুষ দেশে বিদেশে বাইরে থেকে যেভাবে মানুষ ওকে মেন্টাল সাপোর্ট শুধু তারা ছুটেও বাইরে থেকে আসতে পারছে না, মেন্টাল সাপোর্ট এবং কোথায় কি করতে হবে না হবে প্রত্যেকটা পদক্ষেপ তারা হেল্প করে যাচ্ছে। এবং সেই কারণে সন্দীপ হাসবেই, মানে শেষ হাসি সন্দীপ হাসবেই। কারণ বড়দের আশীর্বাদ, এত মানুষের চোখের জল, এত মানুষের কান্না, এত মানুষের আর্তনাদ, আর ওই ছেলেটার সরলতা কখনোই বিফলে যাবে না। এমন ভাব দেখাচ্ছে ও কবি भी चीट नहीं किया। अपना अंतर आत्मा का ऊपर हाथ रख के कहो, तुमने तुम्हारे भाई के साथ चीट किया कि नहीं किया? तुमने तुम्हारे माँ के साथ चीट किया कि नहीं किया? मिथ्यावादी कंटिन्यू। तुम तुम्हारे आत्मा को जिज्ञासा करो, पूछो तुमने तुम्हारे भाई के साथ माँ के साथ तुम्हारे फैमिली के साथ चीट किया कि नहीं किया? হ্যাঁ, তোমার শাশুড়ির যখন শরীর খারাপ এই ভাইটা কীভাবে খেটেছে, এমনকি তুমি তোমার মাকে তোমার শ্বশুরবাড়িতে কাজের মাসি হিসেবে রাখার চেষ্টা করেছো। তোমার মতো মেয়ে ছেলে না চাপগে লাল করে দিতে হয়, চাপগে। দেখো অনেকেই তোমরা ভালোবাসো, অনেকেই ভালোবাসো, কিন্তু যারা পেছনে নিজের লোকের জন্য শীত কাটে তার থেকে খারাপ পৃথিবীতে নেই। শোনো, যখন সন্দীপ বলছে তার মানে সন্দীপের কাছে সেই খবর গেছে। আর সন্দীপ কই এতদিন বললো না তো? কই কালকেই ওভার কনফিডেন্স হয়ে কেন বললো বলো তো? কেন বললো? কালকে ওভার কনফিডেন্স হয়ে একজনের রাতে ভিডিও নামিয়েছে, মনে আছে? ওভার কনফিডেন্স, সে নিজেকে বাঁচানোর জন্যে সে এমন একটা কাজ করেছে। আজকে তোমাদের বলছি, এবার বলছি, মন দিয়ে শোনো। সে কালকে দুপুরের ভিডিওটা এত লাথিঝাঁটা খেয়ে কালকে ভিডিওতে মানে ইমোশনাল ভিডিও করতে গিয়ে, কারণ দেখলো স্বেচ্ছাসেবক দাদাও সরে গেছে, তারপরে লোকের কাছে এত লাথি কিল চট থাপ্পড় ঘুষি লাথালাথি এত খেয়ে ফেলেছে, তখন দেখতে পিঠ বাঁচানোর জন্যে উনি ভিডিও করতে বসে পড়েছে। হ্যাঁ, উনি ভিডিও করতে বসে উনি কিছু বলে ফেলেছে। কি বলে ফেলেছে? যে ওনাকে পেছন থেকে কেউ হেল্প করছে, এবং তারা হেল্প আজ থেকে নয়,
বহু দিন থেকে করছে, তাই তাদের হেল্প নেওয়া ও বন্ধ করবে না, বন্ধ করতে পারবে না। এবং এই দাদাভাইও কাজ করতে নেমে যখন এইসবগুলো কিছু পিটিশন থাকে, সেই পিটিশনগুলো নানান দিকে জমা দিতে হয়। সেই পিটিশনগুলো জমা দেওয়ার প্রসেসিং যখন চলছে রানিং, তখন জানতে পারছে এখানে অলরেডি এইরকম কাজগুলো করে রেখেছে। তখন অবশ্যই দাদাভাই বলবে, তা আমার কাছে ওরা কি করতে এসেছে? যদি আমার কাছে আসার আগে আরেক জায়গায় করে, বা আমার কাছে বলে যাওয়ার পরেও তারপরে গিয়েও আরেক জায়গায় যদি কাজ করে, তাহলে একই কাজের জন্যে ওখানেও করছে, সেই কাজের জন্য আবার আমাকেও হায়ার করছে কেন? কারণ এই কাজ, ধরো আমি বলছি যে কোনো কাজের, এই যে ইউটিউবে একটা ভিডিও করার পর এই ভিডিওটা প্রথমে ভিডিও করতে হবে, তারপরে ভিডিওটাকে এডিট করতে হবে, তারপরে ভিডিওটাকে একটা যে কোনো ইনশট বা কাইন মাস্টার এইসব অ্যাপের মাধ্যমে এডিট করার পর ওখানে আপলোডিং করতে হবে, সেখান থেকে নিয়ে গিয়ে আবার আপলোড করতে হবে ইউটিউব চ্যানেলে। তো এই কিছু ক্রাইটেরিয়া আছে, ঠিক তেমনি সেম কিছু ক্রাইটেরিয়া এই স্বেচ্ছাসেবকদেরও আছে। তো সেই ক্রাইটেরিয়া পূরণ করতে গিয়ে উনি খবর পেয়েছে, এবং কোথায় কোথা থেকে কি মেল যাচ্ছে না যাচ্ছে, যখন উনি এই কাজটায় নামবেন তখন উনাদের তো ভেতরে তো অনেক রকম কারসাজিগুলো চলবে, সবাই সবার সাথে একটা লিঙ্ক, একটা যোগাযোগ, তখন তো অটোমেটিক যখন জানবে যে এই রকম ধরনের পিটিশন অলরেডি পড়ে গেছে বা অলরেডি এসে গেছে বা জমা রয়েছে, তো তখন তো সে বলবে যে সে তো জানতে পারছে। তাছাড়াও তখন নিশ্চয়ই ফোন করেছে, তখন ফোন করে সমস্ত ডিটেলসটা জেনেছে যে হ্যাঁ এরকম ব্যাপার। এবং এমনও জানা গেছে যে ওইখানটায় মানে নানান জায়গা থেকে বেশ ভালো শিক্ষিত মানুষরা মেল পাঠাচ্ছে। এবং তোমরা বলো তো এই বিষয়গুলো গামলার ঘরের মানুষরা করতে পারবে? তোমার মনে হয় গামলার ঘরের মানুষদের এতটা আছে? মনে হয়? গামলার ঘরের মানুষদের মধ্যেও দেখো সব থেকে বেশি একটা লাইভে এসে একজনা বলে গেছিল যে তুই যে মেয়েরাই তোদের খাবার খাওয়ায়, তুই তাদেরকেই তোরা ছোবল মারিস, তাদেরকেই তুই শেষ করে দিস, তাদেরকেই। দেখো ওর বউ কি করে বেরিয়েছে নিশ্চয় আমরা জানি, ও জানি, জানার পরও ও কি করে বলল যারাই তোদের খাবারের জোগাড় করে, তার মানে খাবারের জোগাড়টা কি ও করতো? তাহলে এই যে একটা ব্লগিংয়ের মধ্যে ওকে বাদ দিয়েও আরও যে মানুষগুলোকে দেখা যেত, তারা কি, তারা মোম, বা তারা কি ওই যে বলে না ভূত? ওদের কোনো ক্রিয়েটিভিটি নেই, ওদের কোনো দাম নেই। এখন তো ওই মেয়েটাকে আর দেখিয়ে খাচ্ছে না, এখন তো ও নিজেদেরকে দেখিয়েই খাচ্ছে। কি তারপরও সহ্য হলো না? হ্যাঁ, কিষাণুকে দেখিয়ে ওদের ভিউজ বেশি আসছে, কারণ কিষাণুকে ভিউয়ার্সরা ভীষণ ভালোবাসে, কিষাণুকে দেখতে চায়, তাই ওদের কন্টেন্টের ভেতরে পড়ে গেছে এখন কিষাণু। তাই কিষাণুকে এবার প্রথমের ভাত ওরা ছিল, ওরা চ্যানেল করে দিয়েছিল, ওই চ্যানেল দেখিয়ে এদের সংসার চলছিল। তাই প্রথম কথা নেই, বার্তা নেই, ভালো নেই, মন্দ নেই, ফটাক করে ঝাঁপ বন্ধ করে দাও, রাতারাতি চ্যানেল উড়িয়ে যাক। ওই চ্যানেলের ইনকাম জেদ আগে চ্যানেলের ইনকাম বন্ধ করো, চ্যানেল বন্ধ করো, যা চ্যানেল নেই তোরা তোদের মতো করে খা। বলা নেই কওয়া নেই, আদৌ এই যে চ্যানেলটা নতুন খুলেছে সেটা আর্নিং আসবে কি আসবে না, সেই চ্যানেলটা তৈরি হবে কি হবে না, সেই চ্যানেলটা কতদিন ইনকাম, এখানটা একটা রানিং ইনকাম যাই হোক 5,000 দিলেও বা 10,000 দিলেও বা 15,000 দিলেও বা 20,000 দিলেও দিচ্ছিল, তো সেটা ফাট করে বন্ধ করে সবার আগে সেই ইনকামটা বন্ধ করে চ্যানেলটাকে উড়িয়ে দিল। তারপর গিয়ে রিভেঞ্জ নিতে বসে গেল, ভাইয়ের নামে মিথ্যা কথা, মায়ের নামে মিথ্যা কথা, কোথাও কিছু নেই। আমার মা আমার স্বামীকে আমার বাচ্চার নামে অভিশাপ দিয়েছে আমার মা। সে মানুষটা আজ অব্দি জানলো না কোন ভিডিও কখন আমি আমার জামাইকে বা আমার নাতিকে অভিশাপ দিয়েছি, সে মানুষটা আজও জানে না, আজও সে খুঁজে পাই না আমরা সেই ভিডিও, কোন ভিডিওতে বা কোথায় বসে সে অভিশাপ দিয়েছে। শুধু বলেছে ভগবান, আমি যদি অন্যায় করি আমার বিচার ভগবান করবে, আর তারা যদি অন্যায় করে তাদের বিচার ভগবান করবে, এটাই হলো অভিশাপ। নিজে ওনার বিচারটাও ভগবানের হাতে দিয়েছে, সেটা আর দেখতে পেল না। ও কभी भी कोई भी चीट नहीं किया, कभी भी कहा मैंने किधर भी जेलर्स नहीं किया। वो इतना उदार का मन का देवी है, इसीलिए तो स्टॉक में जाके माँ के बारे में बहुत ही सुंदर कहानी बता के आया। हमारा बाप के घर में बेटी को कोई पसंद नहीं करता, बेटी हुआ है इसीलिए हमको हमारे नानी दीदा ने पाला, नानी दीदा के पास हम बड़ा हुआ। मेरे मम्मी कभी भी मुझे दूध नहीं पिलाया था,
हम तो इतना भूखा थे, 3 जन का खाना हम अकेले खा लिया। जब हमारा दीदा माँ आया, दीदा माँ के हाथ में हमने इतना खाना खाया, इतना खाना खाया, हमारा दीदा तो अवाक होके देखता रह गया। 3 बच्चे के खाना ये तो अकेले खा लिया। कितना पेट में खुदा थे रे, माने भूख थे। हम क्या करें? उसका हिंदी सुन के तो हमारे मुंह से हिंदी आएगा ना, हम क्या करें बोलो? এইটা হলো আসল। উনি কিচ্ছু করেননি, উনি कभी भी कहाँ भी চিট नहीं किया। চিটের লিস্ট আছে, চিটের লিস্ট। চিটিংবাজ, একটা 420 চিটিংবাজ। হ্যাঁ, ওই ভদ্র পরিবেশটা শিক্ষাগুলো পেয়েছিলি, তোর মাটা কি ভাগ্যিস ওই তোর দিদার মায়ের কাছে তোকে ছেড়েছিল বলে। সে কারণে ওই পেটে বিদ্যাটুকু হয়েছে, আর ওই বিদ্যা ধুয়ে ধুয়ে এই বাবা মাকে আর ভাইকে বেঁচে খাচ্ছিস চালাকি করে। खूब चालाक तुम, खूब चालाक हो, चालाक। खुद को खूब ही चालाक समझते हो। थुन थुन के साथ रहो और चालाकीगिरी करो। हमारे पास बहुत ही মানে ঠিক আছে, আমি এখন বলছি না। সমস্ত কিছু আমাদের কাছে রেডি আছে। শোনো, যখন একটা মানুষ মুখ খুলবে না, কিছু না হলে কোনো খবর কোনো খান থেকে আসে না। চোরের মতো পেছন থেকে খেলিস কেন? চোর যেমন তোর ওই বাচ্চা মেয়েটা একটা চোর প্রেমিক খুঁজেছে, চোরের মতো বিয়ে করেছে, চোরের মতো সে প্রেমিকের বাড়ি গিয়ে থাকে। তুইও তো চোরের মতন করেই, চোরের মতো করে ভাইয়ের পিছনে ছুরি চালানোর ব্যবস্থা করছিস কেন? সাহস থাকলে সামনে আয়, সাহস থাকলে সামনাসামনি লড়। কি করবি ওটা কর, কি চাস সেটা সামনে দাঁড়িয়ে বল। কখনোই চায় না, কখনোই এদেরকে নিয়ে এই মিডিলটায় আসতেই চায় না, কিন্তু প্রচণ্ড হিংসা ওরা আমাকে নিয়ে। ওর প্রচণ্ড হিংসা এই 2 নারীর, এই যে 2 নারী সন্দীপদের কেরিয়ার তুলেছে, সন্দীপদের দুবেলার দুমুঠো ডাল ভাত খাওয়ার জোগাড় করে দিয়েছে। প্রচণ্ড হিংসা করলে হবে? ভাইকে রক্ষা করো। ভাইয়ের সংসারটা যখন ভেঙে যাচ্ছিল, তুমি জানো ওখানে বসে তুমি এক হুঙ্কার দিলে সব ভয়ের জ্বালায় সংসার আবার জোড়া লেগে যাবে, সেটা করলে না কেন? যখন দেখলে ভেঙে চৌচির, তখন এলে। ও বাবা, এসে ভাইয়ের মানে ভাইপোকে প্রথম কোলে নিয়ে জিজ্ঞেস করেনি আমার সোনা বাবাটা কেমন আছে, জিজ্ঞেস করছে মম্মি কিদার হ্যাঁ, मम्मी किधर गया है, मम्मी किधर है? बच्चा ने बोला मम्मी मर गया। इसमें इमोशन होके टप टप करे पानी गिर गया। तुम बहुत ही चालू हो, बहुत ही चालू। जब जब এই সন্দীপের সঙ্গে বেইমানি করবে, তত আরও নিচে গিরবে, তত মানুষ তোমাকে বয়কট করবে, তত মানুষ। কেন তোমরা প্রথম রিভেঞ্জ নেওয়ার পর তোমাকে মানুষ ভালোবাসা ছেড়ে দিল? বোঝনি? প্রথমবার রিভেঞ্জ নেওয়ার পর থেকে কেন তোমাকে ভালোবাসা ছেড়ে দিল? তোমার প্রতি তো তার ভালোবাসা ছিল, সে তো তোমার ভালোবাসার জন্য আজকে এই ইউটিউবে পরিচয় পেয়েছিল। তুমি যখন হাত ছাড়বে ভাবছিলে, কেন বুদ্ধিমানের মতো ছাড়লে না? কেন এইরকম একটা ভাই আর একটা নতুন চ্যানেল খুলেছে বলে চোর ধরা পড়ে গেছো? মাসে কত টাকা ইনকাম হচ্ছে সেটা হাতে নাতে ধরা পড়ে গেছিলে, সেই কারণে না? তাহলে তো এদেরকে ঠকানো গেল না? তখন নিজের মুখ লুকানোর জন্যে, ও নিজের মুখ লুকাবে বলে না হাম মানে ওদের সম্পর্ক বহুত দিন পহলেই ইতনা ज़्यादा লম্বা ডোর খিঁচ দিয়া था। কেন? কারণ সত্যিকারেরই মান সম্মান থাকলে না, চোর যখন হাতে নাতে ধরা পড়ে তখন মুখ দেখানোর লায়ক থাকে না তার সামনে। একটা ছোট্ট ভাইকে চিট করছে, একটা ছোট্ট ভাইকে খাটিয়ে নিয়ে তার খাটনির পয়সা চিট করছে। হতে পারে তোমার ব্রেন সমান নাও। ওর বলছি চিটের গল্প, সেই পয়সাগুলো জমিয়ে রেখে এখন ওর ছেলেটাকে কারার জন্য সেই পয়সাগুলো ব্যয় করা হচ্ছে নাকি? ওর খাটনির পয়সা দিয়েই ওর পেছনে বাঁশ। কোথায় কি করেছে না করেছে সমস্তটার খবর এসেছে, এবং সেই সমস্ত খবরটা ওর দাদা ভাই, যেই দাদা ভাই সেবক, সেই দাদা ভাইও জানে, এবং জেনে গেছে বলেই তিনি সরে গেছে। দেখেছেন না, এখানে আমার কোনো কাজ নেই। এখানে বড় বড় মানুষরা বড় বড় জায়গা থেকে বড় বড় কাহিনী ছবি আঁকছে। বলে না কি এক মনে ছবি আঁকে ও মাদল।
সেই ছবিখান আর কি, শুনবো না শুনবো না, একটা গান আছে না, ওই একটা গানের মতনই। বড় 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 মাথারা বড় বড় দিক থেকে বড় বড় কাণ্ড কারখানা করে রেখেছে। যারা চোরের মতো কাজ করে না, তারা জানে কোন কোন কাজগুলো করব, অথচ ধরা পড়বো না। শোনো, অনেকে আছে না রিপোর্ট মারে, এবং রিপোর্ট মারার সময় জিজ্ঞেস করে, এই আমি রিপোর্ট মারবো, আমার নামটা ওদের চ্যানেলে কি উঠবে না তো? তখন আমরা বলি না, রিপোর্টে মারলে কখনোই তোমার চ্যানেলের নাম ওখানে উঠবে না, কিন্তু স্ট্রাইক মারলে তুমি যে স্ট্রাইক মেরেছো তোমার মেল আইডি টাইডি সব দেখিয়ে দেবে। তো এই কাজটা এমন এমন জায়গায় করছে যাতে ওর নামটা না বেরোয়। আরে তুমি কাজটা করছো তোমার নামটা না বেরোলেও, সেখানে মানুষগুলো নেই? সে মানুষগুলোর ভেতরে তো কিছু মানুষ আছে যারা সন্দীপকে ভালোবাসে, তারা তো খবরটা পাস করে দিচ্ছে। সন্দীপকে ভালোবাসা মানুষের সংখ্যা এত বেশি এখন বর্তমানে। আর কৃষাণ সব থেকে বড় মা, আমরা আমাদের আবার মুখের কাছে চলে আসছে না, এটা বলবো। এমন এমন কিছু তথ্য হাতে উঠে এসেছে না, এমন এমন কিছু তথ্য, বলবো বিবেক, বলবো। हमारा जुबान भी खोलेंगे, बहुत ही जल्द। চলো, শুধু অপেক্ষা করো কালকে সকালের সন্দীপের ভিডিও। তোমাদেরকে একটা দারুণ খবর সন্দীপ হয়তো কাল সকালে দিতে পারে। হয়তো সন্দীপের কাছে এই যে কে কী কোথা থেকে কী কারসাজি করেছে না, সব কিছু প্রমাণ সন্দীপের কাছে পৌঁছে যেতে পারে। মানে পৌঁছে, সে তো শুধু ইয়েতে বলেছে, এখন সব প্রমাণগুলো পাস করবে। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। তাহলে এটাই বললাম, 100% শিওর বিশাল বড় প্ল্যানিং করেছে, বিশাল বড় প্ল্যানিং, মানে এত বড় প্ল্যানিং। শুধু প্ল্যানিংটা করতে পেরেছে, সন্দীপকে ভেবে নিয়েছে সন্দীপ দুর্বল, সন্দীপের পাশে মানে ব্রেনই কেউ নেই, তাই সন্দীপকে ঘোল কার, কারণ সন্দীপকে প্রচুর কেসে এরা পাজল করে দিচ্ছে। এই ভাবছে এই এত কেসে কেসে জর্জরিত থাকবে, ও শিখরে যাবে, তাই সন্দীপকে এইবার চাবুকের বাড়ি মেরে সন্দীপকে দিয়ে সব কাজ করিয়ে নেওয়া হবে। নো 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 নো, ভেবে ভুল করছো। সন্দীপ এখন আর একা নেই। চলো টাটা, গুড নাইট।